হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সাডেনলি প্ল্যান হলো একটু ঘুরতে যাবার, হঠাৎ করেই দেখো। এই জন্য আমার কোনো মেকআপ করার টাইমই পাইনি। আমি একটু কাজে বেরিয়েছিলাম বাইরে, তো ওখান থেকেই চলে আসলাম, বাড়িতেও যাইনি। তো ফোন করে মাকে বলে দিয়েছিলাম। সো আমরা আজকে যাচ্ছি বৈকুণ্ঠপুর ফরেস্ট। আশা করি তোমরা নাম শুনেছো বৈকুণ্ঠপুর ফরেস্টের। তো আমরা প্রথমে যাব বোদাগঞ্জ, তো ওখান থেকে গাজলডোবা হয়ে আমরা বৈকুণ্ঠপুর ফরেস্টে যাব। তো ওখানে শুনলাম যে জঙ্গলের ভেতরে মেলা হচ্ছে, তো ওটাই দেখতে যাব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো অনেকদিন পর আমি কোথাও একটু ঘুরতে বেরোলাম, খুব ভালো লাগলো। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। প্ল্যান করলো যে বোদাগঞ্জের ভেতরে ঢুকবে না, তো বোদাগঞ্জ দিয়ে শর্টকাটেই গাজলডোবা যাওয়া যায়। তো সবাই বলল যে আজকে বোদাগঞ্জের জঙ্গলের ভেতর দিয়ে আমরা গাজলডোবা যাব। তো আমি বোদাগঞ্জ অনেকবার এসেছি, বাট জঙ্গলের ভেতর দিয়ে কোনোদিনও যাইনি। ওটা একটা এক্সপিরিয়েন্স হবে আজকে। সো চলো দেখতে থাকি ব্লগটা। অনেক চা বাগান পেরিয়ে আসলাম। তো এখানে একজন বলল যে এদিক দিয়ে যেতে না, সামনে হাতি আছে। তো কে আর কথা শুনে তার। তো আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি হাতির দেখা পাই কি না। হাতির দেখা পেলে তো খুবই ভালো, আর না পেলে তাও ভালো, যাওয়া হবে। আর আমার হুলিয়া দেখে বুঝতে পারছো, দেখে মনে হচ্ছে হসপিটাল থেকে উঠে এসেছি। কোনো মেকআপ টেকআপ নেই, কিচ্ছু করা নেই। কি বলবো আর। অনেকটা রাস্তা পার করে আসলাম। তো আমার এই পুরো জার্নির মধ্যে এই জায়গাটা বেশি ভালো লেগেছে। মানে তোমরা দেখতেই পাচ্ছ, চারদিকে গাছপালায় ভর্তি, আর গাছের কালারগুলো অন্যরকম। আর রাস্তাতে শুকনো পাতা পড়ে আছে, জাস্ট অসাম লেগেছে আমার এইটুকু জায়গাটা। ফাইনালি আমরা বোদাগঞ্জের জঙ্গলের একদম মাঝখানে চলে এসেছি। চারদিকে জঙ্গলে ভর্তি, আর সামনে দেখতে পাচ্ছ বাঁ সাইডে বালুগুলো। তো ওটা একটা নদী ছিল, নদীটার নাম আমার মনে নেই। তো ওটা শুকিয়ে বালু হয়ে গিয়েছে। আর এই জায়গাটা না আমার অতিরিক্ত ভয় লাগছিল, কারণ যদি সামনে থেকে হাতি আসে তাহলে আমাদের ব্যাক করার মতো পরিস্থিতি নেই। আর রাস্তাটা খুবই বাজে ছিল, উঁচু নিচু, গাড়ি পড়ে যাওয়ার মতো অবস্থা। আর এই রাস্তাগুলোতে বারে বারে আমরা হাতির পটি দেখতে পাচ্ছিলাম। কি বলবো আর, খুব থমথমে পরিবেশ ছিল, ভয়ও লাগছিল আমার। ফাইনালি জঙ্গল পেরিয়ে হাই রোডে চলে এসেছি, অ্যান্ড ওয়ে টু গাজলডোবা। কাম টু গাজলডোবা। তো আমি এই গাজলডোবার ভ্লগ এর আগেও আমি বানিয়েছিলাম, আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এই গাজলডোবাতে এসে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তো আমি এখানে খেয়েছিলাম চিংড়ির চপ, মোমো অ্যান্ড চা। তো তোমরা যদি কেউ গাজলডোবাতে আসো তো তোমরা অবশ্যই চিংড়ির চপ খেও, খুবই ফেমাস। তো এখানে আমরা কিছুক্ষণ থাকার পর ফটোশ্যুট করার পর এমনি সবাই তুলছিলাম ফটো, তারপরে আমরা রওনা দিয়েছিলাম বৈকুণ্ঠপুর ফরেস্টের উদ্দেশ্যে।
চলে এসেছি বৈকুণ্ঠপুর ফরেস্টের একদম ভিতরে, যেখানে মেলাটা হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, লোকের লোক, অনেক রকমের দোকান বসেছে। মানে জঙ্গলের ভেতরেও যে মেলা হয় সেটা আমি ফার্স্ট দেখলাম। আমার বেসিক্যালি ফরেস্ট অতটা পছন্দ না, আই লাভ হিল স্টেশন, বাট ঠিক আছে, রিফ্রেশমেন্ট করার জন্য ফরেস্টও ভালো। দেখতেই পাচ্ছ চারদিকে লোকের লোক, লোকের লোক। লকডাউনের পর আমি এত লোক এই প্রথম দেখলাম। একদম ভিতরে চলে এসেছি। তো এটা হচ্ছে মন্দির, দেখতেই পাচ্ছ ডান সাইডে ফুলের মালা দিয়ে সাজানো। তো এখানে বেসিক্যালি বন দুর্গার পূজা করা হয়। তো সবাই বলে যে এখানকার ঠাকুর হচ্ছে খুব জাগ্রত। তো দেখতে পাচ্ছ এখানে সবাই মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে মানত করেছে। আর চারদিকে তো লোকের লোক। অলমোস্ট সন্ধে হয়ে যাচ্ছে, তো এই জন্য আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বিকজ ওখানকার লোকজন বলছে যে তাড়াতাড়ি এখান থেকে বের হতে, বিকজ হাতির উপদ্রব আছে। আর ফরেস্টে তো কোনো লাইটের কানেকশনও থাকে না, তো এই জন্য। আর এখানকার রাস্তা এতটাই বাজে, আর চারদিকে ধুলোয় ধুলো, আমার মানে চোখের পাতা অবধি সাদা হয়ে গেছিল। আমি যে ড্রেসটা পরে গেছিলাম সেটাও সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল এই রাস্তাটার উপর দিয়ে যাওয়াটা। Pas de soleil, 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 pas de soleil. অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের আজকের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক ও শেয়ারও করে দিও। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, কিপ ওয়াচিং, টাটা।